पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो पार्वतीपते हर हर महादेव। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। दूर दूरान्ते যারা আমার কথা শ্রবণ করে চলেছেন সেই সব ভক্তবৃন্দ, বৈষ্ণব মণ্ডলী, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। নিজেদের স্বার্থে প্রোগ্রামগুলো শেয়ার করবেন। বুদ্ধিটা যদি সত্যিই ভালো থাকে তো ভালো কথা শেয়ার করাটাও একটা পরম পুণ্যের কাজ। সেই জন্য নিজেদের স্বার্থে প্রোগ্রাম যখনই দেখবেন যে আপনার কাছে চলে গেছে, আমরা শেয়ার করে দিচ্ছি, বা আপনার দেখছেন, আপনি সবার কাছে শেয়ার করবেন, আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে দেখতে বলবেন। এই বিশ্ব, সেদিনকেও বলছিলাম, সূত্রে মণি গণাইব রসম অহমপসু কৌন্তেয় প্রভা অস্মি শশী সূর্যায়। চন্দ্র সূর্যের যে জ্যোতি বা আলো সেটা সবই আমি। আর পৃথিবীর যত রস, রস শব্দের বহু অর্থ হয়। আখের রস, আমের রস, তেঁতুলের রস না। রস শব্দের প্রকৃত অর্থ হচ্ছে রস মানে আনন্দ। রসজ্জেবায়ম, এটা উপনিষদের ঋষির মন্ত্র। রসজ্জেবায়ম লব্ধানন্দির ভবতি। রস মানে আনন্দ। রসহি এবায়ম লব্ধানন্দির ভবতি। যে রস মানব চেতনাকে আনন্দ দেয়, যে রসের দ্বারা আনন্দ চেতনা আনন্দিত হয়, যে রস জীবনের সমস্ত আনন্দ সিন্ধুকে পূর্ণতা দেয়, তাহাই হলো রস। আর ওই আনন্দময় কোষে সেই আনন্দটা লুকিয়ে আছে। তাই জীবের কর্তব্য কি? প্রতিনিয়ত ওই আনন্দ ধারাকে অনুভব করা, আনন্দময় চেতনায় স্থিত থাকা, আনন্দময় জগতের সঙ্গে জুড়ে থাকা। এই জীবনটা আনন্দ পাওয়ার জন্য পেয়েছি। আর এই আনন্দের গুরু হলেন মহাদেব শিব। শিব হচ্ছে জগতের গুরু, জগতের গুরু। দেবতারা ভগবান শিবকে স্তুতি করতে বলছিলেন যে জগৎ গুরু ত্রাহিমাম শরণপন্নাক্ষম ত্রৈলোক্যম দহনাদ বিষম। মহাদেবকে বলছেন, ভালো করে শ্লোকটা মনে রাখবেন, যখন সমুদ্র মন্থনে হলাহলা মহদ্ভূতম, হলাহল বিষ যখন উঠেছিল, তখন দেবতারা বলেছিলেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন ত্রাহিমাম শরণপন্যাক্ষম ত্রৈলোক্য দহনাদ বিষম। হে দেব, হে মহাদেব, হে দেবাদিদেব, ত্রাহিমাম, রক্ষা করো। ত্রাহি, ত্রাহি, বিপদ থেকে বাঁচাও। কারণ এই যে বিষ, মানব জীবন যখন কামনার বিষে দগ্ধ হয় তখন জীব দুঃখ পায়। জগতে দুঃখের কারণ কি? বলে কাম। কাম, কামইব জীবের কি দুঃখের কারণ কি? বলে কাম। কামই জীবকে দুঃখ দেয়, কাঁদায়। কাম মানে ক মানে সুখ, কাম মানে কাঁচা। কাঁচা সুখের নাম কাম। আর এই কামকে যত নিয়ন্ত্রণ করবেন তত সুখী হবেন। আর কাম যত বাড়বে তত দুঃখ পাবেন। এটা চাই, ওটা চাই, কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারবেন না। যেমন দেখুন,
কেশবানন্দ বন মহারাজ এখন ভাবছেন কবে এতদিন সুগার ভোগ করছে একজন মানে আমাদের পণ্ডিতজি মানে মিশ্রা মানে হরিয়ানায়, তার ওষুধ খেয়ে আমি এখন অনেকটাই ভালো। তার জন্য আবার ওষুধ আনতে আমাদের মনোরঞ্জন সেক্রেটারি, তাকে কিন্তু পাঠানো হচ্ছে আগামী শনিবারে আবার ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন মহারাজের ওষুধ লাগবে, উনি চলে আসুন, আমি দিয়ে দেবো। তো মনোরঞ্জন শনিবারে যাবে আবার ওষুধ আনতে। ওষুধটা আর কিছুদিন খেলে আশা করি সুগার জন্মের মতো মুক্ত হতে পারবো, এরকম আমার ভরসা। কি হবে জানি না, তবে চেষ্টা করে, আমিও করছি। উনি কিন্তু ওষুধের একটা নয়া পয়সা নেন না। আমি বলেছিলাম কত টাকা দেব, বলুন, আমি যা বলবেন তাই দেবো, আমার ওষুধটা সেটা। বলে এক পয়সা নেই, বরং আমি গিফট দেবো আপনাকে। উনি গিফট দিয়েছেন। যাই হোক, সেই যে মিশ্রাজি, তার ওষুধ খেয়ে আমি এখন অনেক ভালো আছি, আপনাদেরকে বলছি। সেই সঙ্গে বলি আজকে শিবরাত্রি বৈষ্ণব মতে। শিবরাত্রির যে অমাবস্যা সেটা কিন্তু আজকের প্রকৃত প্রস্তাবে শেষ। শিবরাত্রিটা চতুর্দশীটা শেষ হয়ে গেছে, এখন চতুর্দশী অমাবস্যা স্টার্ট হয়েছে। দুটো তিথির মিলন ঘটেছে। গোস্বামী মতে যখন দুটো তিথির মিলন হয়, অমাবস্যা এবং শিব চতুর্দশী দুটো তিথির যখন যুগ্মাবস্থা মিলন অবস্থা হয়, তখন মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট জীবন থেকে চলে যায়। এটা বাস্তব সত্য, এবং সেই ব্রতটা মন দিয়ে করা উচিত। যেমন আমরা যারা আজকের ব্রত করছি, আমি তো আজকাল রোজই ব্রত করি, মনে করুন রোজ ব্রত করি। কেন বলুন তো? খাই কি? সকালবেলা ওই ফল মানে কাঁচা ফল খাই, আর কিছু খাই না। দুপুরবেলা একটু কাঁচা ফল খাই, আর একটা ওই রুটি খাই। সে রুটিটা হচ্ছে জব আর হচ্ছে কি বলে সোয়াবিনের দানা আর ছোলা পাউডার করে ওরা রুটি খাই। রাত্রেও তাই একটা খাই। তো খেয়ে এখন একটু রোগা লাগছে ঠিকই, কিন্তু শক্তি পাওয়ারের কোনো অভাব নেই, শরীরে কোনো শক্তির অভাব নেই, কিন্তু একদম শিব শম্ভু ওম নমঃ শিবায়, শিব শম্ভুর শক্তি একদম পুরো মাত্রায় ভেতরে কাজ করছে। আর এখানে মেঘ হয়ে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন? রোদ পুরো অন্ধকার হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের জোরে, ফোনের পাওয়ার আছে, ফোন অনেক দামি ফোন, ফোনে আকাশটা দেখাচ্ছে দেখুন। আর ওই যে প্রথমে বন্দনার সময় যেটা দেখলেন ওটা আমাদের গেস্ট হাউস। আর একবার গেস্ট হাউসের দিকে ঘুরিয়ে দাও। আর আমার পেছনে কিন্তু আমাদের মন্দির রয়েছে, ওই যে গেস্ট হাউসটা বড় করে দেখছেন, ও গেস্ট হাউস। আর এই আশ্রমটাও এখন বিরাট। আমরা 3 তলার উপরে বসে আছি, কিন্তু 3 তলার উপরে মূর্তি করে তার উপরে জলের ট্যাঙ্কের বসানোর জায়গা তৈরি হচ্ছে। এই বিরাট ব্যবস্থা, এবং প্রত্যেকের থাকার জন্য যদি এখানে কিন্তু 2 বাস লোক অনায়াসে থাকতে পারে। এত বড় ব্যবস্থা হয়ে গেছে যে 2 বাস লোক হেসে খেলে আনন্দে থাকতে পারে। সেই জন্য মন্দিরটা দেখাও। মন্দিরের আমরা কিন্তু মন্দিরের আমাদের 3 তলার উপরে যে ঠাকুরের রাধা মাধবের মন্দির, সেই মন্দিরের চূড়ার পাশে 3 তলার ছাদে বসে প্রোগ্রামটা করছি। তাহলে সারাদিন যদি সেবা করেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে শিবকে কি বলছেন? দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন। আপনি সর্বভূতের আত্মা, আপনি সমস্ত প্রাণীকুলের মঙ্গলের কথা ভাবনা করেন, চিন্তা করেন, সবার মঙ্গলের চিন্তা করেন। কারণ গুরু তো ত্রাহি মাম, আমাদের রক্ষা করো, শরণ্য পন্যাক্ষম ত্রৈলোক্য দহনাদ বিষম। ভালো করে মনে দেখবেন, ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল এই কাম রূপী বিষের দ্বারাই জর্জরিত। সব জীব কামনা বাসনার বিষ তাকে জর্জরিত করছে। এই কামনা বাসনার বিষ যাতে আপনাদেরকে জীবনে জর্জরিত করতে না পারে, তার জন্য সবাই কি করবেন? প্রচুর পরিমাণে রাত্রিতে যখনই শোবেন
কালকে রাত্রে ঘুমিয়েছি ধরুন প্রায় 10:30 11টার দিকে, ঘুমিয়ে 2টোর সময় ঘুমিয়ে গেছে। তারপর কি করব, উঠে অনেকক্ষণ ধ্যান ব্যায়াম ট্যাম করলাম, উঠে জল টল খেলাম, সব কিছু করলাম, তারপরেও ঘুম আসছে না। তারপরে প্রাণায়াম করতে করতে ধ্যান করতে করতে 4:30 দিকে ঘুমালাম। চিন্তা করুন, যে ব্রহ্ম মুহূর্তে জপ করতে করতে ঘুমিয়ে। তাই এই জন্য এই জীবনটাকে সহজ করে নেবেন। আরে ঘুম হলো না, ঠিক আছে, ধ্যান করি, মন্ত্র জপ করি, ঈশ্বর প্রণিধান করি, গভীর চিন্তন করি, মনন করি, ঈশ্বর প্রণিধান করি। এই জীবনটা তো ধ্যান করার জন্য পেয়েছে। মানবের জীবন এত সুন্দর জীবন, এত সুন্দর জীবন পেয়েছেন যার কোনো তুলনা নেই, যে জীবনে সব লাভ হয়, ধর্ম অর্থ কাম আর মোক্ষ। তাহলে ধর্ম মানে শাস্ত্র বিহিত যে কর্ম, সেগুলো হচ্ছে ধর্ম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধর্ম ধর্ম এবং অর্থ। তাহলে ধর্ম তো চাই, ধর্ম আধারিত জীবন, ধর্ম আধারিত বিবাহ, ধর্মের জন্য পুত্র উৎপন্ন, ধর্মের জন্য কর্ম প্রচেষ্টা। তাহলে ধর্ম তো দরকার। অর্থ মানে প্রয়োজন। তাহলে অর্থ মানে মেন প্রয়োজন কি? টাকা না হলে ভাত খেতেও পাওয়া যাবে না। জগতের লোকগুলো বেশি পাকা। কীরকম পাকা বলুন তো? 2 রকম পাকা হয়। একটা হচ্ছে ভালো পাকে যখন, ওই আমাদের এই পণ্ডিতজি বলছিল, বৈদ্যজি বলে, দেখো जो সুগার মে মরেগা ও সড়কে মরেগা, মানে পচে পচে মরবে। আর আমার সচক্ষে দেখা, আমাদের যত মহারাজ মরেছে পচে পচে মরেছে। সুগারের রুগী পচে পচেই মরে। আর যারা যোগাভ্যাস ধান করবে তারা তো বেঁচে মরে, তারা পেকেই মরবে। পেকে মরা মানে পূর্ণ আয়ু দেবী দেব হিতম যাদা আয়ু। দেবতারা যে আয়ু নির্ধারণ করেছেন, সেই আয়ুটাকে ঠিক মতো ভোগ করতে গেলে তোমাকে সস্তনুভীর ব্যাসে বহি, সুস্থ সুন্দর শরীর। কি খেলে? শরীরের খাদ্য হচ্ছে ঔষধি, মনে রাখবেন। আমাকে লিখেছে ওই বৈদ্যজির একটা এতে লিখেছে যে দেখো यही मंत्र है। बोले की मंत्र? कौन मंत्र लिखे? बोले ना, बोलছে जो भी खाओगे चबा चबा के खाओगे, चबा चबा के अच्छी तरह से चबा चबा पे मुख में जो लाला आता है, মুখে যে লালা আসে না, ওইটাকে ভালো করে চিবিয়ে 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 খাবার খাবেন, শরীরের অর্ধেক রোগ সেরে যাবে, এমনিই সেরে যাবে। এই জন্য বলছে यही मंत्र है, चबा चबा के खाना यही मंत्र है। और 2 জায়গায় লিখেছেন এইটা, যে চাবা চাবা কে খানা খাও, এই মন্ত্র হে। তা আপনারা কি মনে করতেছেন? গব্ব গেলাম ওই এর মতন, কার মতন বলতো, কুমিরের মতন গিলে নিলাম, কিংবা ওই অজগরের মতো গিলে নিলাম, তো পেটে গিয়ে ওগুলো রোগ সৃষ্টি করে। পেটের রোগ, হজমের রোগ, সুগারের রোগ, রক্তবাহিকার রোগ। আমি এখন চিবিয়ে চিবিয়ে খাই। দুপুরবেলা একটা রুটি খেতে, দুপুরবেলায় একটা ওই রুটি খেতে তাও আমার দেখা যাচ্ছে যে 20 মিনিট আধ ঘন্টা লেগে যাচ্ছে। সকালবেলার ফল খেতে 40-50 মিনিট লেগে যাচ্ছে। চাবিয়ে চাবিয়ে খাই। খেয়ে কি হয়েছে? ভালো আছি, সুগার ঠিক আছে, মহারাজ ঠিক আছে, একদম পাওয়ার ঠিক আছে। এই জন্য আপনারা কি করবেন? বলে মহারাজ আপনি সব কিছু বলে দেবেন? বলে হ্যাঁ, যা বলবো তাই করবে, জীবন ঠিক হবে, ছন্দ তৈরি হবে। এই জন্য যাদের সুগার আছে তারা চিবিয়ে চিবিয়ে খাবেন, চিবিয়ে চিবিয়ে ভালো করে চিবাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। এই জন্য মনে রাখবেন, এই জীবনটা অদ্ভুত। এই মানব জীবন তো সব কিছু পাওয়া যেতে পারে। ধর্ম মূলম হি ভগবান। ভগবানকে কেন্দ্র করে সংসার করো, বিবাহ করো, পুত্র কন্যা পরিজন লালন পালন সব কিছুই তো ধর্মের আধারে করো। মানে কর্মটা যাতে ধর্মযুক্ত হয়, কর্ম, তারপর ধর্ম, তারপরে কি করবেন? কর্মের পর কর্ম, তারপরে অর্থাৎ কাম, ধর্ম, অর্থ মানে প্রয়োজন। এই যে বলছিলাম কাঁচা এঁচড়ে পাকা আর শাসলে পাকা, পুচে মরা আর পেকে মরা, দুটো এক জিনিস না। এটা বললাম কেন জানেন? তার মানে যারা এঁচড়ে পাকা তারা জগতের অদ্ভুত মানে অপদার্থ। এঁচড়ে পাকা লোকগুলো বলছে, বলে শুধু পয়সা পয়সা পয়সা,
এই দেখুন এত বড় মন্দির করে এত সুন্দর ব্যবস্থা করতে গেলে নিচে যেসব কাজ হচ্ছে এলে দেখতে পাবেন যে আশ্রমকে একটা অপূর্ব রূপ দেওয়া হচ্ছে, অপূর্ব রূপ। মানে নিচের সিলিং টিলিং করে ঘর বাড়ি করে সুন্দর করে কোথায় কতটা সুন্দর করা যায়। গেট ভেঙে, গেট তো আপনারা দেখেছিলেন কত ভালো গেট ছিল, সেটাকেও ভেঙে দিয়েছি, দিয়ে আবার নূতন গেট বসানো হচ্ছে। গেটটা প্রতিষ্ঠা করা হয়েছে, অনেকেই দেখেছেন। গেটটা খুলবো, 2-1 দিনের মধ্যে গেট খুলবো, শুভ মুহূর্ত ধরে গেটটা ওপেন করে দেবো। তো যাই হোক, এখন যে আপনারা শুনছেন, কি শুনছেন, যে অর্থ টাকা ছাড়া হয় এসব কাজ। কেশবানন্দ মহারাজ জগতে এই সমাধি মন্দির করেছেন, এই ঠাকুরের মন্দির করেছেন, এত বড় বিল্ডিং করেছেন, অত বড় গেস্ট হাউস করেছেন, সুন্দরবনে আরেকটা গেস্ট হাউস, সেটাও বিক্রি হওয়ার জন্য তার রাস্তায় উঠে গেছে। তো যাই হোক, এই যে কেশবানন্দ বন মহারাজ দুনিয়ার এত কাজ, কোটি কোটি টাকার প্রপার্টি তৈরি হয়েছে। তো এই কোটি কোটি টাকার প্রপার্টি তৈরি করতে গেলে টাকা না হলে এই ভালো কাজগুলো করা যায়? টাকা না হলে শিবরাত্রি ব্রতেতে শিবের পুজো করা যায়? শিবের ফুল বেল পাতা ধূপ দ্বীপ থেকে আরম্ভ করে শিবের পূজা উপাসনা করা যায়? তবে শিব হচ্ছে ভোলা মহেশ্বর। ওই জন্য শিবে আমি একটা কথা ভাবি। কি কথা ভাবি জানেন? বলে আমি কতটা মূর্খ আর কতটা পণ্ডিত সেটা তো আমি বুঝতে পারি না মাঝে মাঝে। আপনারা বলবেন, হ্যাঁ আপনি এরকম বলছেন, আমরা আপনাকে এত বড় বিদ্বান বলে জানি। বলে হ্যাঁ, আমার মনে হয় মানে একজনকে রেগিয়ে এমন একটা কথা বললাম, আর তোর মুখ দেখবো না, তোর এ দেখবো না, ও দেখবো না। পরে সে যখন সামনে এলো, সে আমার মনে নেই তারে কি বলেছিলাম। তখন এটাই বলার পরে আমাদের লোকেরা বলে, আপনি যে বলছিলেন ওর মুখ দেখবেন না, ওরে এ করবেন না, ওরে পাত্তা দেবেন না, ওরে ঢুকতে দেবেন না, আবার ঢুকতে দিলেন যে। চিন্তা করুন, সে আমার মনে নেই তো, মনে রাখিনি। এই শিবেরও মনে থাকে না। শিবের পার্বতী বলছে, তুমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছিলে? কবে? আমার মনে নেই কবে ঝগড়া করলাম, আমি তো যাই না। হ্যাঁ, তুমি ওই যে কুম্ভ মেলা না, ওই প্রয়াগ তীর্থ কুম্ভ মেলাতে ওইখানে ঝগড়াটা হয়েছিল শিবের সঙ্গে আর দক্ষ প্রজাপতির সঙ্গে। শিব এসেছিল, দক্ষ এসেছিল, শিব উঠে দাঁড়ায়নি, তাই নিয়ে শিবের উপরে বিরাট রাগ। তা চিন্তা করতে পারছেন, ওটা ব্রহ্মসত্রে এই কুম্ভ মেলাতে হয়েছিল। তো আজ কুম্ভ মেলা শেষ হলো, সেই জন্য আমিও শেষ করলাম কুম্ভ মেলা। কেন বলুন তো? শিব দক্ষ রাগ করলো, শিবকে অভিশাপ দিল, এই তোর ভূত প্রেত সব সঙ্গী হবে, অমুক তমুক এসব, তোর গাঁজাখোর ধূত্রখোর ভাঙখোর এইসব সঙ্গী হবে, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর সঙ্গী হবে। শিব বলে হোক না। এই কেশবানন্দ বলে যাও হয় হোক না, হলে অসুবিধে নাকি? ভূত প্রেত আপনারা জানেন আমার সঙ্গে ভূত প্রেত কত থাকে, কখনো ভূত প্রেত থাকে আমি নিজে দেখতে পাই মাঝে মাঝে। সবসময় ওরা সামনে আসতে সাহস পায় না, মাঝে মাঝে হালকা দেখতে পাই ওদের। সেই জন্য আমি আমার সঙ্গেও তো এই দেখুন শিবের এই যে ত্রিশূল চিহ্ন হাতে দেখুন, এই যে দেখুন এই ত্রিশূল চিহ্ন, দেখেছেন? এই যে ত্রিশূল চিহ্ন দেখা যাচ্ছে, ত্রিশূল চিহ্ন দেখতে পাচ্ছেন? এই যে ত্রিশূল চিহ্ন, এই শিবের শক্তিতে জগতে এসেছি। তো যেন ভূত প্রেত পিশাচ সব আমার সঙ্গে ঢোলক বাজায়, নাচে গান গায়, আনন্দে থাকি, ভালোই। তাহলে শিবের আজকের সেই দিন, শিবরাত্রিতে সবাই বেশ শিবের পুজো টুজো করে ঘুমিয়ে অনেক তিন প্রহর পুজো করেছে, 6টায় 9টায় 12টায় পুজো করে তারপরে আবার 4 প্রহরের পুজো হবে, আবার 3টের পরে 6টার মধ্যে পুজো করতে হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে অনেক ঘন্টা বেঁধেছে শিবের মাথার উপরে, সব ঘন্টা বাঁধা। তখন একজন চোর এসে বলতেছে, সারা রাত জেগে সব ঘুমোচ্ছে যখন, এই ফাঁকে ঘন্টাটা নিয়ে পালাই। ঘন্টায় হাত পাচ্ছে না, কিছুতে খুলতে পারছে না, কোনো রকমের লাগানো আছে, কতগুলো ঘন্টা নিয়ে পালালে তো অনেক টাকা, তাই ঘন্টার টাকার দরকার, তার টাকার দরকার। আর শিবের তো ঘোড়ার ডিম টাকার দরকার নেই, আমার মতো এরকম কাপড় পরে না, তো ন্যাংটো থাকে দিগম্বর, নাহলে বাঘের একটা চামড়া পরে, আর ডুমুরু বাজায়, আর ভস্য মাকে, বা স্পেশাল লোক। তো আমি ওইটা করি না অবশ্য, তবে একসময় হয়তো করবো। তো এরকম একটা ব্যাপার আছে। এই জন্য মনে রাখতে হবে, এখন শিব দিগম্বর শিব, তিনি কি করবেন? তিনি দেখতেছে বলে, যা তোমাদের গালাগালি দিয়ে যা আমারে দেওয়া, আমি সেইটাই আমার দলে থাকে, শিবের দলে সবাই থাকে। যেমন আমার দলে দেখবেন যত লোক যত কথা বলুক, আমার সামনে এলে কারোর মুখ ফোটে না। কেন বলুন তো? শিব তত্ত্ব তো, শিবের অঙ্গে জগতে এসে
আমার সামনে এলে সব ভূত প্রেত, যক্ষ রক্ষ কিন্নর, মানুষ, ডাকাত, হরিণ, ইঁদুর, বাঁদর, শুয়োর, তারপরে ওই যত রাজনীতিক লিডার, পলিটিক্যাল লিডার, পুলিশ অফিসার, দুনিয়ার সব আমার সামনে এলে হাত জোড় করে। কেন বলুন তো? এই শিব তত্ত্ব তো, এ করতেই হবে, এটাই সৃষ্টির নিয়ম, মনে রাখবে। সেই জন্য শিবের মাথার উপরে উঠেছে ঘন্টা পাড়তেছে, শিবের মাথার উপরে উঠে ঘন্টা পাড়তেছে। শিব এতক্ষণ মহা আনন্দে ছিল, বেলপাতা চড়াচ্ছে, অক্ষত মানে চাল দিচ্ছে, চাল আর বেলপাতা কিন্তু শিবের খুব প্রিয়। যেখানে পাবেন না গোটা কতগুলো আতপ চাল আর বেলপাতা শিবের মাথায় চড়িয়ে বা কোনো ফল চড়িয়ে শিবকে পুজো করবেন। তা এখন এই অক্ষত মানে গোটা আতপ চাল। তা এখন শিব বেরিয়ে পড়েছে, এই ভক্ত তুমি, বা কি ভালো লোক। বলে এই বাবা তুমি কে? বলে আমি আমার মাথায় তুমি চেপেছো, আমি তো শিব, তো আমার माथा मेरे सिर पर चढ़ गया, मैं शिव हूँ, तो तुम्हें दर्शन देने आया, तो कहते हो कौन हो? अरे मेरे भी सिर पर। बोले बाबा आप दर्शन दे दिए? बोले अरे सब लोग तो सभी बेल पत्र चढ़ाता है, पानी चढ़ाता है, फल चढ़ाता है, कुछ भी चढ़ाता है, लेकिन आपने को कौन चढ़ाता है? तुम तो आपने को चढ़ा दिया, तुम मेरे सिर पर खड़े हो गए, আমার মাথার উপরে খাড়া হয়ে গেছে, তো আমার আনন্দ, বিরাট আনন্দ। ওরে বাবা রে, বাবা বর চাও। রে ও ঠাকুর, আমি আর চুরি করবো না, তুমি আমারে দেখা দিয়েছো। বলে তা বর চা। বলে বর কি? আমি জানো তোমার ভক্ত হয়ে তোমার সেবা করতে পারি, আর বর চাই না প্রভু। শিব কীরকম ঠাকুর চিন্তা করুন, শিবেরও মনে থাকে না, অন্যায় করলে আমারও মনে থাকে না। কারে যে কি বললাম, কিছুকাল পরে যদি সে সামনে আসে তখন আর সেই কথাগুলো ভুলে যায়, তবে মনে পড়লে তার ওষুধ আবার ডবল করে দেই, সেটা আর একটা কথা কি, সেটা বাস্তব কথা। মনে যখন পড়ে যে এরে এই বলেছিলাম, এ তো আবার সামনে এসেছে, তখন ডবল অ্যাকশান ওষুধ হয়, সেটা কিন্তু আর একটা ব্যাপার, এটা মনে রাখবেন। মনে পড়লে ছাড় নেই, অন্যায় করার কোনো ক্ষমা নেই। কেশবানন্দ ক্ষমা যখন করে দিল, কিন্তু যখন মনে পড়বে এই লোকটা এইরকম অন্যায় করেছিল, এর ক্ষমা করা উচিত হয়নি, তখন কিন্তু 14 গোষ্ঠীর উদ্ধার করে ছেড়ে দেবে। এই জন্য মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবেন। কাম মানে কামনা, মানে কাম, ধর্ম অর্থ কাম সবাই চরিতার্থ করতে চায়, সে সুন্দরীর কাম হোক, আর অর্থ কাম হোক, ঘর বাড়ির কাম হোক, বিষয় সম্পত্তির কাম হোক, শত্রু দমন করে দেবো এর কাম হোক, কিংবা সন্তানের মঙ্গল হোক, এই হোক ওই হোক, বাগান বাড়ি হোক, গাছপালা হোক, অমুক হোক, দুনিয়ার কত কামনার কি শেষ আছে নাকি? গুনলে কোটি কোটি কামনার ব্যাখ্যা দেওয়া যায়। তাই সেই কাম। আর একটা হলো মোক্ষ, শিব হচ্ছে মোক্ষ তত্ত্ব। বোম 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 ওম নমঃ শিবায়, ওম শিব শম্ভু। এই শিব শম্ভুর ধ্যান, শিব শম্ভুর মন্ত্র জপ, শিব শম্ভুর উপাসনা একান্ত রূপে যারা করবে তারা ভাগ্যবান, তারা মঙ্গলময়। এবং শিবের উপাসনাতে মনটাকে শিব তত্ত্বে লাগাবেন, লাগালেই মঙ্গল। আর জীবনে কোথাও নিজের সহজ সরলতা, সত্যকে ত্যাগ করবেন না। সত্য ত্যাগ না করলে সত্যও আপনাকে ত্যাগ করবে না, আর সত্য ত্যাগ না করলে ভগবানও ত্যাগ করবে না। ভগবান তো সত্যস্য জনিম নিহিতঞ্চ সত্যি। ভগবানকে পাওয়ার রাস্তার দরজাটা হলো সত্য, আর আছে কোথায়? বলে সত্যের মধ্যে। যে সত্য বলবে, সত্য চেতনায় থাকবে, ভগবানকে সে পাবে। তাহলে শিব হচ্ছে স্বয়ং সত্য, স্বয়ং মঙ্গলময় বিধাতা, জগতের প্রভু, জগৎ গুরু, জগতের অনন্ত জগতের তিনিই গুরু, তিনি জগৎকে রক্ষা করেন। আর তিনি জগৎকে বলেন ভক্তি ভগবানের প্রতি করো, ভগবানের ভক্তকে করো। শিবের একটা শ্লোক বলে দেই, ভালো করে শুনে রাখুন। আজ একবার বলছি, আমার গুরুদেবের জন্মদিনে আমি গিয়েছিলাম হিঙ্গলগঞ্জে। আমার সঙ্গে কতগুলো বিশিষ্ট লোক ছিল। আমার কাছ থেকে জানেন কতগুলো ছাগল, মঠের ছাগল, ব্রহ্মদৈত্য আর কি, ব্রহ্মচারী, তারা আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছিল। কেন জানেন? আমি সবাইকে একটা শ্লোক জিজ্ঞেস করেছিলাম। যে কটা মহারাজ ছিল, ও কটা তো আমার শিষ্য হওয়ারও যোগ্য না। একটা মাত্র ছিল, বিশেষ করে এই ভারতী মহারাজ, সেও আমার কাছে আমার সঙ্গে ঘুরে ঘুরে ভাগবত শিখেছে।
আমার কাছে ভাগবত শেখা তার, আমার সঙ্গে কত জায়গায় লেকচারে গেছে, বলে আপনার সঙ্গে আমি লেকচারে যাব, আপনার প্রোগ্রাম রেকর্ড করব, আপনার প্রোগ্রাম টেপ করব, আপনার কথা আমার খুব ভালো, আমার কথা আজও বলে বলে বেড়ায়। ভারতী মহারাজ মায়াপুরে মঠ করেছে, সন্তু মহারাজের খুব প্রিয় শিষ্য ছিল, খুব প্রিয়। যখন আমরা মায়াপুরে পরিক্রমা করতাম, আজ থেকে ধরুন কমসে কম যে সময় সন্তু মহারাজ পরিক্রমা করতেন সেই ছোটোকালের কথা বললে, তখন আমার বয়স 14 বছর, একদম রিয়েল 14 বছর বয়স। তখন ওই ভারতী মহারাজও আমার থেকে একটু বড়, 2 বছরের বড় হবে, ও 16-17 বছর বয়স, ও মহারাজের মাথায় ছাতা ধরত। এই সন্তু মহারাজের শিষ্য আমার কাছে বক্তৃতা শিখে সেদিন ছিল, ওকে সভাপতি করেছিল। আমি গেছি, আমার গুরুত্ব কম করছে, আমি তো যা বলার বলতে, শিবকে, ভগবানকে, শিবকেও ছাড়ি না তো, আর আপনাদেরও ছাড়ব না। তা আমি একটা শ্লোক বলেছিলাম, ভালো করে শুনবেন। মহাদেব পার্বতীকে বলছেন একটা শাস্ত্রে, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুরারাধনম পরম তস্মাদ পরতরম দেবী তদীয়ানম সমর্চনম। আরাধনানাম সর্বেষাম, জগৎ যত আরাধ্য দেবতা জগতে আছে, যার যার আরাধনা করি আমরা, সে উপদেবতা, কালী, শিব, শীতলা। কাল আমার এক ধাবড়ি শিষ্যা, সে কাল বলতেছে আমি এতে যাব, কোথায়, কামাখ্যায় যাবে। যে জানেন, সে হচ্ছে আমাদের ছিল, আমাদের পরম প্রিয়, আমাদের গীতার ছোট ভাই, আমাদের রঞ্জিতের স্ত্রী। ছোটবেলায় অমলা আমার মাথা টিপে দিত, অনেক ছোট, তখন আমি ওখানে গেছি। সেটা আজ থেকে 45 বছর আগে, 45-46 বছর আগে যখন গেছি, ওই অমেলা তখন একটুখানি বাচ্চা মেয়ে, সে আমার মাথার চুল টুল টেনে দিত, আঙুল টাউল টেনে দিত। তার সঙ্গে বিয়ে হয়েছিল রঞ্জিতে, ওর নিরামিষ ভোজি বলে বিয়ে দিয়েছিল ওর বাবা। কিন্তু সে কাল বলছে আমি কামাখ্যায় যাবো। এই যাবি না শালার পাষণ্ডী তুই, বলে আমি যাব, গুরুদেব একটু আদেশ দেন। আদেশ শালা, তুমি তো চামুন্ডা, তুমি তো কামাখ্যার থেকে আরো শয়তান। কামাখ্যা তো আমাকে ভয় পায়, আর তোমার নাড়ি ভুড়ি কামাখ্যাতে যাও, তোমারে আমি বলি দেবো। যে চিন্তা করতে পারছেন, তার নাম হচ্ছে অমেলা। অমেলা মনে থাকবে, অমেলা মানে যার মিল নেই। এই বরটাকেও মেরেছে, এরকম কোলে নিয়ে শুয়েছিল, রাত্রে সুগার ফল করে গেছে, ওইবার মেরে টেরে দিয়ে সকালবেলা উঠে বলতে যে আপনার শিষ্য মরে গেছে গুরুদেব। মানে শালা মহাপাগল। যাই হোক, এখন বলতে গেলে মহাদেবের কথাই বলছি তো, এই জন্য মহাদেব কি করেন, মহাদেব বলছেন, পার্বতীকে বলছেন, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম। বিষ্ণুর আরাধনাই পরম শ্রেষ্ঠ। পার্বতীর মুখটা শুকিয়ে গেছে, আমি তো বিষ্ণুর আরাধনা করি না, আমি তো শিবের আরাধনা করি। তখন শিব বলছেন তার পরের লাইনে, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। তার থেকে পরম শ্রেষ্ঠ হলো বিষ্ণুর যিনি প্রিয়, তদীয়ানাম, বিষ্ণুর প্রিয় যিনি, তার অর্চন করা হচ্ছে তার থেকেও শ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। এই শ্লোকটা আমি বলেছিলাম, বললাম যে আপনারা তো এখানে কেউ কেউ আবার সংস্কৃতে লেকচার দিচ্ছিল ওখানে, একজন মহারাজ, মানে আর আমার মা বলতো, একটা শ্লোক বলি, মায়ের একটা শ্লোক, আড়ে নেই বহারে আছে, বুঝতে পেরেছেন? আর আড়ে নেই, এসবটা ঠাট্টা করা কথা, আড়ে নেই বহারে আছে, বলে পরের ধনে পরধানী শুকাবে চে মহাজনী। এসব আমার মায়ের শ্লোক, এগুলো হচ্ছে মাতৃভাষার শ্লোক। তা আমি আর বেশি কব না, কিন্তু একটু কয়ে দিলাম, বলে দিলাম এই জন্য, কেন জানেন, ওই অপদার্থ সন্ন্যাসীগুলোকে একজন সংস্কৃতে বক্তৃতা দিচ্ছে। তাহলে আচ্ছা, আপনারা এতগুলো সন্ন্যাসী আছেন, কেউ সংস্কৃতে বক্তৃতা দিচ্ছেন, কেউ সভাপতি হয়েছেন, কেউ হয়েছেন, এত সব মহারাজরা আছেন, আমাদের ভজন কুটিরের মহারাজরা, আমাদের ভজন কুটিরের আচার্য গোপানন্দ কতগুলো গবেট শিষ্য বানিয়েছে, মহাভূত, মহাপ্রেত, মহাপাষণ্ড। সেই শিষ্যগুলো, আমি বললাম এই শ্লোকটা গুরুদেবের সমাধি মন্দিরের মাথায় শিব মন্দির, পাশে শিব মন্দির, তার পাশে গুরুদেবের মন্দির, মন্দিরের পাথরে এই শ্লোকটা লেখা আছে, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। হে দেবী, বিষ্ণুর পরম আরাধনা হচ্ছে বিষ্ণুর ভক্ত। এই শ্লোকটা কোন শাস্ত্রের শ্লোক? শ্লোকটা হয়তো আপনাদের অনেকের মুখস্থ আছে, আপনারা দরকারে ব্যবহার করেন, যেমন দরকারে হলদি ব্যবহার কেন করতে হয় না যেন করেন, কিন্তু আপনাদের
আপনারা তো ধর্ম প্রচারক, জগতের লোককে মঙ্গলের কথা শোনান। তা আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই শ্লোকটা কোন শাস্ত্রে আছে, কোথার থেকে নেওয়া বলুন? কেউ বলতে পারে না। তাহলে যত সব গবেট, তো মঠে থেকে থেকে কতগুলো সংস্কৃত পড়েছ, মুখ পড়েছ, বই পড়েছ, পড়ে পড়ে গবেট হয়ে গেছে স্যার। এই গবেট বলার পরে আবার মাইক কেড়ে নিয়েছিল। কেন গবেট বলবেন আপনি? আপনি টেলিভিশনে লেকচার দেন, আমরা তখন শুনবো, এখন আমরা শুনবো না। মাইক কেড়ে নিল ওই গোপানন্দটা আমার পরম মানে শ্রদ্ধার গুরু ভাই, আমার সিনিয়র, কিন্তু আমার অনেক জুনিয়র সন্ন্যাসী, আমার জন্য রান্না করেছে, কিন্তু সেও কিছু বলল না। এরা সব ছাগল, এগুলো সাধু না, এরা অপদার্থ, সাধু বেশধারী শয়তান। এদেরকে এমন জুতোর বাড়ি মারা দরকার যাতে এদের প্রবৃত্তিগুলো ঠিক হয়। একটা কথার উত্তর দিতে পারলো না, তা মারার দরকার নেই। আর মহারাজের কাছে মাইক কেড়ে নিচ্ছে, নির্লজ্জ পদার্থ। সারা জিন্দেগি শিখলেও শেষ হবে না। আমি কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম জানেন, জজের সামনে উকিলকে বলে, আপনি এই সব কথা বলছেন, এগুলো আপনাকে ওই বিরোধী পক্ষের উকিল শিখিয়ে দিয়েছে। আরে কে বলা, আমি কথাটা বুঝতে, তারপরে বলতে বিরোধী পক্ষের উকিল আপনাকে এইসব শিখিয়ে দিয়েছে। আরে শোনো, তোমাকে আমি গুলো তোমার কথা শুনে বিরাট আনন্দ পেয়েছে, ওগুলোকে সারা জীবন পড়াতে পারি আমি। আমাকে তুমি বলছো উকিল শিখিয়ে দিয়েছে? জজ বলছে মহারাজ আসতে বলুন, আসতে বলে, স্যার দেখুন আপনাকে অপমান করছে। কিরাম বলছে দেখুন স্যার, কিরাম বলছে। আরে কিরাম বলছে? জজ কি বলবে? সারা তোরা হাসছিস কেন, নির্লজ্জ? জজ সাহেব বলুন, ওরা হাসছে কেন? ওদের কি হাসি এটা মজার কথা হচ্ছে নাকি, কেশবানন্দের কথা? জানেন, কোর্টে জজের সামনে আমি এইরকম বলালো, আমাকে দুনিয়া চেনে। আমি ভগবানকে ভয় পাই না, একমাত্র ভয় পেতাম একজনকে, তিনি হচ্ছেন গুরুদেব। আর তাকে ভালোবাসতাম, ভয়ও পেতাম, আজও ভয় পাই, এখনো ভালোবাসি। গুরুদেব এখনই দূরবেলা স্বপ্ন দেখছিলাম, দুর্গা প্রতিমা যাচ্ছে, বিরাট বিসর্জন হবে বলে। দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছি, স্বপ্নে দেখছি শিবরাত্রি, তো শিব প্রতিমা। তো আমাকে কয়েক জায়গায় বলে ওইখানে ঠাকুর হয়েছে, চলো তো যাই। অনেক লোক নিয়ে দুর্গা প্রতিমা দেখি ঝলমল করে আলো, সব বিসর্জন হবে, সব প্রতিমা সব লাইন দিয়ে আসছে। আজকে যেহেতু কুম্ভমেলা শেষ, আমি নিজে চোখে দেখছি যে দেবতারা সব লাইন দিয়ে আসছে, বিসর্জনে চলে যাবে। তার মধ্যে আমি বলছি ওখানে একটা ঠাকুর আছে, যখন এই চলো যাইতে ওই দিক দিয়ে, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যা রাস্তাটা বেশ কঠিন রাস্তা দিয়ে গিয়ে তারপরে পৌঁছে গেছি। গিয়ে দেখি হ্যাঁ, দুটো ঠাকুর দাঁড়িয়ে আছে, আর অনেক ঠাকুর সব ঢেকে রেখেছে। বলে না, দর্শন হবে না। বলে কেন? বলে গণেশের ময়লা লেগেছে। গণেশের ময়লা লেগেছে মানেটা কি বুঝলাম না। তাহলে আমি তো আমাকে লোকে কি বলবে, গণেশের যে ময়লা লেগেছে এটা তো আমি কাউকে বলিনি। ভক্তরা শুনলি বলবে, মহারাজ আপনি তো বলেননি গণেশের ময়লা লেগেছে, বলে এরকম দর্শন হবে না। যাই হোক, মনে রাখুন, শিবরাত্রি, শিবের মাথায় বেলপাতা চড়েছিল বলে ব্যাধকে যেমন ওকে বর দিল, এই রাত্রে শিবরাত্রিতে, আজকের আমাদের এখানে শিবরাত্রে বর্ষা হতে পারে। মেঘ হয়েছে, বিরাট মেঘ, তো সেই জন্য চারিদিকে মেঘের ঘনঘটা, আর ঠান্ডা হাওয়া বইছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কেশবানন্দ আপনাদের কি করছে, পিণ্ডি দিচ্ছে, মানে যা শেখাচ্ছে তা কিন্তু আপনাদের জীবনের সর্বোত্তম জ্ঞান। আর সেই জ্ঞান যদি মগজে না ঢোকে, তাহলে মগজ ধোলাই করবার জন্য আমি আরও ওষুধ দেব, সেটা মনে থাকে জানো। সেই জন্য সবাই ভালো থাকবেন। আর আজকে শিবরাত্রি, শিবের গোস্বামী মতে কালকেও শিবরাত্রি করেছেন অনেকে, ভালো, কোনো কথা নেই। কাল পুরো রাত তো চতুর্দশী ছিল। তা আজকে দুপুরের পরে শিবরাত্রি কেটে এখন অমাবস্যা শুরু হয়েছে। তো অমাবস্যা আপনারা সবাই শিবরাত্রি করতে আজকেও করতে পারেন। যারা গোস্বামী মাতে করছেন তারা আজকের করবেন। সবার জীবন কল্যাণময় হোক, এবং সবাই একটু কাণ্ডজ্ঞান হোক। দিব্যজ্ঞান অনেক দেরি, ওটা অনেক সাধনা করে মেলে। কেশবানন্দ যে জ্ঞানের কথা বলে সেটা অনেক সাধনার ফসল, সেটা ফাঁকি দিয়ে মেলে না। এই জন্য ফাঁকিটাকি দেবেন না, নিজে ফাঁকে পড়বেন। জীবন মঙ্গলময় হোক। সবাইকে শিবরাত্রিতে আমার আশীর্বাদ, সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। এবমস্তু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।